দেশীয় কোম্পানির ট্যাঙ্কারে উপচে পড়ছে পেট্রোল অকটেন, কিন্তু নিচ্ছে না সরকার। এমন অভিযোগে জ্বালানি খাতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অবস্থান নিয়ে জনমনে বাড়ছে প্রশ্ন। আর এ নিয়ে দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি বাজারে দেখা দিয়েছে এক অদ্ভুত দ্বৈত বাস্তবতা। একদিকে পাম্পে দীর্ঘ লাইন, অন্যদিকে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের ট্যাঙ্কারে উপচে পড়ছে পেট্রোল অকটেন। সরবরাহ ও বিতরণ ব্যবস্থার এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশে পেট্রোল ও অকটেনের মোট চাহিদার প্রায় ৭৫% পূরণ করে স্থানীয় ৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪টি বেসরকারি ও একটি সরকারি প্রতিষ্ঠান। প্রতি মাসে প্রায় ৭৫,০০০ টন জ্বালানির প্রয়োজন হলেও এর বড় একটি অংশ সরবরাহ করে বেসরকারি খাত। এর মধ্যে সবচেয়ে বড় সরবরাহকারী প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। তবে অভিযোগ উঠেছে, বিভিন্ন কারণ দেখিয়ে বিপিসি তাদের কাছ থেকে তেল গ্রহণে অনীহা দেখাচ্ছে। গত ৮ এপ্রিল বিপিসির একটি চিঠির পর থেকেই সংকট আরও তীব্র হয়। প্রতিষ্ঠানটি জানায়, তেল গ্রহণ বন্ধ করে দেয়ায় তাদের ট্যাঙ্কারগুলো এখন প্রায় পূর্ণ। উৎপাদন কার্যক্রমও হুমকির মুখে। এমনকি অতীতের প্রতিশ্রুতি অনুযায়ী তেল না নেওয়ায় একাধিকবার উৎপাদন বন্ধ রাখতে হয়েছে বলেও দাবি সংশ্লিষ্টদের। এদিকে মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। দেশের বিভিন্ন পাম্পে দেখা যাচ্ছে ১ থেকে ২ কিলোমিটার দীর্ঘ লাইন, যাতে ফুটে উঠেছে সাধারণ মানুষের প্রতিদিনের চরম ভোগান্তির দৃশ্য। ফলে সরকার রেশনিং ব্যবস্থা চালু করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সরবরাহ সীমিত থাকার কারণে আতঙ্ক ও মজুতদারির প্রবণতা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে বিপিসির পক্ষ থেকে বলা হয়েছে, মজুদ সক্ষমতার সীমাবদ্ধতার কারণে তারা একসঙ্গে সব তেল নিতে পারছে না। বর্তমানে দেশের অকটেন সংরক্ষণ সক্ষমতা ৫৩,০০০ টন হলেও মজুদ রয়েছে তার চেয়েও বেশি। এর মধ্যেই নতুন করে জাহাজে তেল আসায় চাপ আরও বেড়েছে। তবে খাত সংশ্লিষ্ট অনেকের মতে, সমন্বয়হীনতা ও পরিকল্পনার ঘাটতি এই সংকটের মূল কারণ। উৎপাদন থাকলেও তা সঠিকভাবে বিতরণ না হওয়ায় তৈরি হয়েছে এই অচলাবস্থা। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।